আমার প্রশ্নের ভিতরে সিঙ্গেল নাম থাকে তখন আমার এগ্রিমেন্টটা ফুললি কাজ করবে না, যদি না থাকে তাহলে এগ্রিমেন্ট কাজ করবে। তাহলে আমরা এখানেও যদি দেখি একটা দুইটা তিনটা প্রশ্নে নাম আছে, বাট বাকি তিনটা প্রশ্নে কিন্তু নাম নাই, তার মানে ওই তিনটা প্রশ্নে এগ্রিমেন্ট কাজ করবে। হ্যাঁ, এটাই বলে দিচ্ছে। আরেকটা না বললেও এটাতে তার কারো নাম নাই, যে দেখেন এখানে স্টুডেন্টস লার্ন, তার মানে দুজনের কথাই আছে। আমি তানজিনা, স্যারের সাথে আজকে আমার 1-to-1 সেশন ছিল, যেটা থেকে আসলে আমার অনেক উপকার হয়েছে। যেমন আমার লিসেনিং এবং স্পিকিংয়ে কিছু প্রবলেম ছিল, যেটা আসলে ক্লাসে সবার সাথে একসাথে সলভ করা হয় না। সো স্যার যেটা করেছে, আমাকে ধরে ধরে খুব এক্সাম্পল সহ বুঝিয়ে দিয়েছে, যেটা আমার জন্য আসলে খুব উপকার হয়েছে। এখানে সবগুলো প্রশ্ন কিন্তু জিমকে নিয়ে। দুইটা ভয়েস যদি থাকে, এর ভিতরে জিমের যে ভয়েসটা আছে সেইটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আদার ভয়েসে শুধু এগ্রি পার্টটা ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, ও এগ্রি করতেছে কোন পয়েন্টে সেইটা আপনি ক্রস করার পরে ধরার চেষ্টা করবেন। একটা হচ্ছে যেখানে বোথ কথাটা থাকে, এখানে শুধু সিঙ্গেল নেম থাকে। আরেকটা হচ্ছে যেখানে জেনারেল নেম থাকে, মানে স্টুডেন্টস এরকম। Well, this is Sabir Hossain Sajjad. Today class is very indispensable for me because I facing many kinds of plenty of problem in my listening part and speaking part, also writing part. Nowadays I facing in my speaking part also, when I taking my speaking test, I facing like I make some grammar mistakes, also my pronunciation mistake and lots of mistakes. But Abrar sir also suggest me the solution, and also he show me plenty of way how to solve this problem. And otherwise also my listening part, I facing some plenty of problem in my MCQ part and category matching. I cannot predict the problem, and I also cannot correct separately the answer. So this is the main problem on my reason. And reading, also my reading part, the more and more crucial problem is locating information. And every people and most of majority people are facing this problem because they cannot locate the information, and also they cannot separate the information with the passes. So Abrar sir show me like several kinds of solving technique. So this class is very favorable and enjoyable for me. যখন প্রেডিকশন প্র্যাকটিস করতেছেন এই 1 উইক, আপনি অডিও শুনবেন না, প্রেডিক্ট চেক, যাতে ওই অডিওটা আপনি ইউজ করতে পারেন। অডিও ছাড়াই আগে নিজে ইয়ে করে, হ্যাঁ, 5 মিনিট ধরে আপনি এটার পাশাপাশি প্রেডিকশন লিখবেন যে আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। এইভাবে আপনার প্রেডিকশনের জিনিসটা ঠিক হয়ে আসবে। মানে 5 মিনিট ধরে প্রেডিকশন করার পরে অডিও না প্লে করে আপনি স্ক্রিপ্ট থেকে চেক করবেন। আসসালামু আলাইকুম, আমি নাজমু ফারজানা। আজকে স্যারের সাথে আমাদের একটা সেশন ছিল। আমার লিসেনিংয়ে প্রেডিকশনের প্রবলেম ছিল পার্ট 4-এ, যেটা স্যার আমাকে যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছেন এগুলোতে অনেক হেল্পফুল হয়েছে। এবং এছাড়াও আমরা ক্লাস করেও স্যারের কাছ থেকে আইএলটিএস সম্পর্কে যেসব সমস্যাগুলো ছিল অনেকখানি সমাধান পেয়েছি। স্যারের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রিয়েলি হেল্পফুল। আশা করছি এর মাধ্যমে আমার আইএলটিএসের ডিজায়ারেবল স্কোরটা তুলতে সক্ষম হব, এবং স্যারের ক্লাসটা অনেক ইফেক্টিভ। থ্যাংক ইউ। এখানে আমাদের সমস্যাটা হয়েছে আমরা লোকেশন ফাইন্ড করতে পারতেছিলাম না, এবং আমরা রেঞ্জের বাইরে গিয়ে পড়তেছিলাম। তাহলে এটা সলভ কি? প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এই উত্তরগুলা 1 বা 2 প্যারাগ্রাফ থেকে আসে। তাহলে প্রথম কোয়েশ্চেন পাওয়ার পরেই আমি সর্বোচ্চ 2 প্যারাগ্রাফ পর্যন্ত পড়ার জন্য মানসিকভাবে রেডি হব। পুরো প্যারাটা আগে পড়ব, তারপরে ওই প্যারা থেকে কোন ওয়ার্ডটা ব্ল্যাঙ্কে বসতে পারতো সেটা চিন্তা করব, দেন ওইটা সিনোনিমের সাথে মেলাবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তানজিল হোসেন। আজকে আমাদের স্যারের সঙ্গে একটা ক্লাস ছিল। আমার অনেক প্রবলেম ছিল রিডিংয়ের উইথ ক্লুজ মডিউল। উইথ ক্লুজে আমার অনেক সমস্যা ছিল, যা বাসায় আমি বুঝতে পারছিলাম না, সলভ করতে পারছিলাম না। অ্যান্ড উইথ ক্লুজের লোকেশন বুঝতে পারছিলাম না, কোথায় কিভাবে করব। পরে স্যারের সাথে মিট করার পরে স্যার আমাকে দেখাইছে কিভাবে এটা সলভ করব, কিভাবে লোকেশনগুলো খুঁজে বের করব। অ্যান্ড স্যার স্ট্রাকচারগুলো খুবই হেল্পফুল ছিল আমার জন্য।